পারভেজ ইমন চোট পেয়েছেন প্র্যাকটিস ম্যাচে, ফিল্ডিংয়ে ব্যাট করতে নেমেও ফিরেছেন 0 রানে। ইনজুরি আর ছুটির ধাক্কা লেগেছে নেদারল্যান্ডসের গায়ে। এশিয়া কাপের আগে কি লাভ ওদের সাথে টি-20 খেলে? ঘরোয়া ফুটবল কাঁপিয়ে দিতে আসছে পুলিশ এফসি, অন্যদের চেয়ে এই দলে সার্ক ফুটবলার বেশি। ফ্রন্টলাইনার ছাড়াই ব্রাজিল যাচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, অ্যানচেলোত্তি সমর্থকদের এখনো রেখেছেন আধারে। প্রস্তুতি ম্যাচে পায়ে চোট পেয়ে ব্যান্ডেজ করে সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন পারভেজ ইমন। ঘণ্টাখানেক পরেই সব শঙ্কা কেটে গেছে, যদিও ব্যাটিংয়ে নেমে 0 রানেই প্যাভিলিয়নে ফিরেছেন ইমন। ফ্লাডলাইটের নিচে ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচে সবুজ দলের কাছে লিটনের লাল দল হেরেছে 67 রানে। 204 রানের টার্গেটে ওরা অল আউট 136 রানে, সেটাই সিলেট থেকে জানাচ্ছেন জুলিয়ান উডের সবচেয়ে প্রিয় জাকেরকে ডাকেন আইসম্যান বলে। বড় ছক্কা হাঁকিয়ে পাওয়ার হিটিং কোচকে বোঝালেন ইংলিশম্যানের টোটকা কতটা আয়ত্তে আনলেন। ইনিংসের শেষ দিকে শেখ মেহেদিও কম যাননি। মেহেদি জাকের দুই ফিনিশার ছন্দে থাকলে প্রতিপক্ষ উড়ে যাবে। সিলেটে ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ। প্রথম ইনিংসে সবাইকে দুশ্চিন্তায় ফেলে দেন পারভেজ হোসেন ইমন। কাভারে ফিল্ডিং করার সময় পায়ে আঘাত লাগে, ফিজিও এসে ব্যান্ডেজ করেন। চারদিকে তখন শঙ্কা, নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপ কি খেলতে পারবেন এই ওপেনার? প্যাভিলিয়নের দিকে হেঁটে যাওয়া বাঁ পাশের মুহূর্তটা ছিল চরম শঙ্কার, ডান পাশেরটা হতাশার। সবুজ দলের দেয়া 204 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 0 রানে আউট হন পারভেজ ইমন। স্বস্তির বিষয়, ইনজুরিটা গুরুতর নয়। সবুজ দলের কাপ্তানিতে টি-20 দল থেকে ছিটকে যাওয়া নাজমুল শান্ত ওপেনিংয়ে নেমে চোখ জুড়ানো জোড়া ছক্কা হাঁকান। 12 বলে 21 করে সাজঘরে ফেরেন। শান্তর ওপেনিং পার্টনার এশিয়া কাপের স্ট্যান্ড বাই সৌম্য সরকার ফুল ফ্লুয়েন্ট। সাইড শট কি সোজা ব্যাটে, এমন শৈলী তো দেখতে মুখিয়ে থাকে সবাই। 29 বলে 41 রান সরকারের ব্যাটে। সবুজ দলের জার্সিতে প্রস্তুতিটা দারুণভাবে সারেন জাকির আলী। 3টা বিশাল ছক্কায় 23 বলে 35 রান তার। ওদের টোটাল 203 রান। বড় টার্গেটে নেমে ফ্লপ জাতীয় দলের 2 ফ্লামবয়েন্ট ওপেনার। ইমনের পর দ্রুত ফেরেন তানজিদ তামিমও। নতুন বলে তাসকিন ও শরীফুল বেশ প্রতাপ ছড়ান। শুরুতে 2 উইকেট গেছে, তবুও চাপ নেই। কাপ্তান লিটন স্টাইলিশ ক্লাসিক্যাল তাহিদ হৃদয়কে নিয়ে বড় পার্টনারশিপ করেন। বড় কথা, দুজনের ব্যাটিং প্র্যাকটিসটা জম্পেশ হয়েছে সিলেটের সেন্টার উইকেটে ফ্লাডলাইটের নিচে। লিটন হৃদয়ের আরেকটা বিষয় কোচ ও নির্বাচকদের স্বস্তি দেবে। বোলার হৃদয়ের উপর ভরসা রেখেছেন কাপ্তান এলকেডি। ব্রেক থ্রু দিয়ে লিটনকেও স্বপ্নবাজ করে তুলেছেন হৃদয়। নেদারল্যান্ড সিরিজ কিংবা এশিয়া কাপে বোলিংয়ে হৃদয় কি হবেন লিটনের সারপ্রাইজ প্যাকেজ? বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজের সময় যত ঘনিয়ে আসছে, ততই তাদের দলটা যেন পরিণত হচ্ছে বি টিমে। ইনজুরি আর অজানা কোনো ব্যক্তিগত কারণ দেখিয়ে একে একে সরে পড়েছেন মূল দলের অভিজ্ঞ ক্রিকেটাররা। সেই জায়গা পূরণ করতেই হিমশিম খাচ্ছে তাদের টিম ম্যানেজমেন্ট। তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশকে কি ওরা খুব একটা সিরিয়াসলি নিচ্ছে? একটু স্মৃতি রোমন্থন করা যাক। 3 যমজ ভাইয়ের গল্প। ডাচরা ওদের আদর করে ডাকে জুলফিকার ব্রাদার্স। সাকিব, আসাদ আর সিকান্দার জুলফিকার। 8 বছর আগে একই সাথে প্রথমবার 3 ভাই খেলেছিলেন নেদারল্যান্ডসের জার্সিতে। হইচই ফেলে দিয়েছিলেন, কারণ 3 যমজ ভাইয়ের এক দলে খেলার নজির যে এর আগে ছিল না। পাকিস্তানি বংশোদ্ভূত ভাইদের বাবা জুলফিকার আহমেদেরও ডাচ জার্সিতে লিস্টে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু ঘটনা সেটা না। অতীত থেকে একটু বর্তমানে ফেরা যাক। বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো নেদারল্যান্ডস, কিন্তু তারপর সেই দলের 2 জন পড়ল ইনজুরিতে, পেসার রায়ান ক্লেইন আর ফ্রেড ক্লাসেন। আরেকজন বললেন ব্যক্তিগত কারণে তিনি আসবেন না বাংলাদেশে। নামটা সাকিব জুলফিকার। ক্রিকেট নেদারল্যান্ডসের এবারের পলিসিটা মজার। আর জুলফিকার ফর জুলফিকার। সাকিব আউট তো সেই জায়গায় ইন করলেন সিকান্দার জুলফিকার। সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচ যে খেলেছে 2019 সালে। ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস যদিও বলছেন অনেকদিন সিকান্দার স্কোয়াডের বাইরে থাকলেও যখন খেলেছে দারুণ ইম্প্যাক্ট রেখেছিল। তার অভিজ্ঞতা নেদারল্যান্ডস কাজে লাগাতে চায়। এখন প্রশ্ন হলো, অভিজ্ঞতায় যদি ওরা কাজে লাগাবে, তবে এতদিন দলের বাইরে ফেলে রেখেছিল কেন? দ্বিতীয়ত, সিকান্দারের সাথে আরো 2 জন নতুন যোগ হয়েছে বাংলাদেশ সফরের ডাচ স্কোয়াডে, ডি ল্যাং আর সেবাস্টিয়ান ব্র্যাড। এই ডি ল্যাং এর বয়স এখনো 18 হয়নি। ন্যাশনাল টিমে এর আগে খেলার প্রশ্নই তো ওঠে না। ঘরোয়া ক্রিকেটে যেসব পারফরমেন্স দেখে ওকে বাছাই করেছে নির্বাচকরা, সেটাও আন্ডার 19 লেভেলের। ব্যাকগ্রাউন্ড খুঁজে তার প্রোফাইল পাওয়াই দুষ্কর।
ওদিকে ইনজুরির থাবায় যে আরেকজনকে ফিরিয়ে আনা হয়েছে তিনি সেবাস্টিয়ান ব্র্যাট। সবশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন 2021 সালে, তার মানে বছর 5-এর গ্যাপ। এবার ওদের ফিরিয়ে আনার তালিকাটা বেশ লম্বা। বিক্রমজিৎ সিং, ফ্রেড ক্লাসেন, টিম প্রিঙ্গেল, শরিজ আহমেদ এবং বেন ফ্লেচার। কিছুটা হলেও গ্যাপে পড়েছিলেন তারা, তবে সুযোগ পাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে খেলার। নেদারল্যান্ডসের দুই অভিজ্ঞ অলরাউন্ডার ভ্যান্ডার মারুই আর বাস ডি লিট তো আগে থেকেই নেই। তারা কেন আসছেন না সেটার কোনো পরিষ্কার জবাবও নেই। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, একে তো অভিজ্ঞতা আর স্কিলে টাইগারদের চেয়ে নেদারল্যান্ডস অনেক পিছিয়ে, তার উপর আসছে রীতিমতো বি টিম, যারা বাংলাদেশের বিপক্ষে খেলে পরের বছর টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায়। আর টাইগারদের সামনে অপেক্ষায় এশিয়া কাপের মহারণ। ওদের বিপক্ষে খেলে সেই প্রস্তুতি হবে তো ঠিকঠাক, অথচ এই টাইম স্লটে আসার কথা ছিল মাইটি ইন্ডিয়ার। ব্যাপারটা কি একটু হাস্যকর হলো? নারী দলের সাথে ছেলেদের ম্যাচ নিয়ে কত শত আলোচনা আর সমালোচনা তো হয়েছে, তবে সেই উইমেন চ্যালেঞ্জ কাপের পঞ্চম ওয়ানডে ছিল রোমাঞ্চে ঠাসা। ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে নারী দলকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার মুকুট ওঠে ছেলেদের মাথায়। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 185 রান করে ছেলেদের 15 দল। জবাবে ব্যাট করতে নেমে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত 9 উইকেট 185 রানেই থামে নারীদের সবুজ দলের ইনিংস। পরে সুপার ওভারে 2 উইকেট হারিয়ে মাত্র 4 রান সংগ্রহ করে নারীরা। 5 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম 2 বলেই 7 রান তুলে জয় নিশ্চিত করে ছেলেরা। ব্যাট হাতে 50-র পর বোলিংয়ে মাত্র 23 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ ছেড়া হয়েছেন আফ্রিদি। নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো 3 ফ্রন্টলাইনারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে পরের মিশনে ব্রাজিল। বিশ্রাম দিতেই নাকি বাদ দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের। আসছে মাসে 2 ম্যাচের জন্য 25 সদস্যের দল ঘোষণা করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হেনরিক, সান্তোস, জর্জ 3 নিউ কামার পেলেন কল। ছিটকে গেলেন 3 বিগ ফিশ, নেইমার, রদ্রিগো আর ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপ বাছাই বাদবাকি 2 রেড রাবার ম্যাচের জন্য সব মিলিয়ে 9 পরিবর্তন নিয়ে দল ঘোষণা করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি। দল ঘোষণার ঠিক আগেই জানা গিয়েছিল এবারও ফেরা হচ্ছে না নেইমারের। পুরনো চোট তো ছিলই, তার আগে যুক্ত হয়েছে নতুন অস্বস্তি। হলুদ জার্সিতে প্রায় 2 বছর নেই ব্রাজিলিয়ান এই ক্যারিশমেটিক ফুটবলার। শেষ খেলেছিলেন 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই। আসছে বিশ্বকাপে হেক্সা মিশনে দলের মূল অস্ত্র নেইমারকে নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নন মিস্টার ম্যানেজার। গেল সপ্তাহে নেইমারের একটু সমস্যা হয়েছে, তবে তার মান যাচাই করার তো দরকার নেই। সবাই তার সামর্থ্য সম্পর্কে জানে, কিন্তু দলের অন্য সবার মতো তাকেও শারীরিকভাবে ফিট থাকতে হবে, যেন বিশ্বকাপে সেলেসাওদের সাহায্য করতে পারে। ফ্রন্টলাইনে রাফিনিয়া, রিশালিসন থাকলেও বাদ পড়েছেন ভিনিসিয়াস আর রদ্রিগো। সিজনের দ্বিতীয় ম্যাচে রয়্যালের জার্সিতে ভিনের 28 মিনিটের ক্যামিও দেখেছে সবাই। একটা গোল করেছেন, তবু জায়গা পাননি এই ফরওয়ার্ড। হলুদ কার্ড খেয়ে বসে থাকায় চিলির বিপক্ষে সাইডলাইনে থাকা ভিনিকে বলিভিয়ার বিপক্ষেও রাখেননি ইতালিয়ান ম্যানেজার। এছাড়াও রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদার মিলিতাওকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সাথে বাদ পড়েছেন রিয়ালের আরও 2 ফুটবলার, ফর্মে না থাকা রদ্রিগো আর এনরিক। চিলির বিপক্ষে ঘরের মাঠে খেললেও বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলকে খেলতে হবে ওদের মাঠে 4100 মিটার উঁচুতে, যেখানে কিনা দিতে হবে ফিটনেসের সর্বোচ্চ পরীক্ষা। আর এই কারণেই বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। 16 ম্যাচে 7 জয়ে 2026 বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। একুয়েডরের সমান 25 পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বাছাইয়ে আনচেলত্তির শিষ্যরা আছে 3 নম্বরে। তবে এই তালিকায় মেসিরা যথারীতি মগডালে। সিলেটে প্রস্তুতি ম্যাচে লাল দল হেরেছে সবুজ দলের কাছে।